তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকালকেই একটা খুশির খবর উঠেছে, সেইটা যদি তোমরা শুনতে চাও তাহলে পুরো ভিডিওটা তোমাকে মন দিয়ে মন দিয়ে দেখতে হবে। এত খুশির খবর। চলো, গঙ্গা এখন মাঠে আছে, আমার মা আনতে যাবে। ওই যে গঙ্গা, ওইখানে গঙ্গা বাঁধা আছে, গঙ্গাকে নিয়ে এসে তারপর গাই ধুইব। এরা লক্ষ্মী কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে। তোমাদেরকে তো বলেছিলাম লক্ষ্মী ঘাস খেতে শিখছে। হালকা হালকা দেখলে কেমন করে খাচ্ছে, যেই দেখো ক্যামেরাতে এলো আর খাচ্ছে না। আর ওই যাচ্ছে আমার মা। দেখো আমার মা কি সুন্দরভাবে যাচ্ছে। ওই যে আমার মা গঙ্গাকে নিয়ে আসছে। এই দেখো আমার মা গঙ্গাকে নিয়ে এখানে এবার বেঁধে দেবে। গঙ্গাকে নিয়ে মা চলে এলো, এবার লক্ষ্মীকে মা ছেড়ে দেবে। এই লক্ষ্মী সোনা চলে এসেছে এখানে বাঁধা। আর এই যে আমার মা। গঙ্গা ওইদিকে চলে যাও। ওদিকে সর গঙ্গা। দাঁড়া, লক্ষ্মীকে ছেড়ে দেবে তো? হ্যাঁ, এবার মা লক্ষ্মীকে ছেড়ে দেবে। লক্ষ্মী দুধ খেয়ে নেবে, তারপর আমরা একটুখানি দুধ নেবো। এই যে লক্ষ্মী চকচক করে খাচ্ছে, চলে এলো খেতে। মা গলার দড়িটা কি খুলবে না? এখন নয়, গায়ে ধোয়া হয়ে গেলে তারপর তো খুলবো। আচ্ছা, দেখো কি সুন্দর ভাবে লক্ষ্মী খাচ্ছে। আর এই যে আমাদের গঙ্গা আবার স্ট্যাচু হয়ে গেছে। এরকম আমার মা। সরস্বতী দেখ না, গঙ্গাকে তুলেছি বলে সরস্বতী চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। একজনকে যদি আমাদের বাড়িতে যদি একজনকে গরু তৈরি সবাই হা হয়ে ডাকবে, বেশিরভাগ সরস্বতী থাকবে। গঙ্গা লক্ষ্মী, এটা ধর লক্ষ্মী। হয়েছে লক্ষ্মী? পানিয়েছে, জয়শ্রী শিখে গেছে। মুখে ফেনা এলেই পানানো বলে। লক্ষ্মী চলো। মুখে ফানা এখনো আসেনি, আসেনি গো মুখে ফেনা। এই দেখো বন্ধুরা, আসেনি এখনো মুখে ফেনা। কিন্তু মা একে অন্যটা ধরাচ্ছে। হয়ে গেছে মা, চ লক্ষ্মী চ। ওই তো মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। রোজ এরম দুষ্টুমি হচ্ছে। আবার খাচ্ছে।
লক্ষ্মী বড় হয়ে গেছে, বুঝলি? অনেক শক্তি চলে এসেছে। চলো, আর হবে না, ছেড়ে হবে না। দেবো। আমি ছাড়বো, খুব বড় হচ্ছে। আর মাকে মেরে দিল নাকি গো? এই যে গঙ্গা। গঙ্গা পাছাড়া, গঙ্গা পাছাড়া। মা গাই ধোয়া স্টার্ট করবে। মা এটা কি করে নিলে? ধুয়ে নিলাম তো। ওই যে লক্ষ্মী খাচ্ছিল তো, লালাগুলো লেগেছে। এবার কি করবে? তেলটা দিয়ে দিই, তেলটা। এই গঙ্গা দাঁড়া। আমাদের মাঠে এখন 3 মাথা রানী আছে। রানীটা পুরো ওই দিকে ছাড়া। রানী ছাড়া আছে, তো আজকে তো রানীকে বাবা ছেড়ে দিয়ে মনে হয় আজকেও সেদিনকারের মতন চলে আসবে। কি হয়। মা আবার গায়ে ধোয়া স্টার্ট করবে। চেক চোখ। মা গায়ে ধোয়া স্টার্ট করে দিল। মামি দেখো বন্ধুরা, লক্ষ্মীকে ওই গঙ্গা আদর করছে, আর এইখানে আমার মা গাই দিয়েছে কি সুন্দর ভাবে। তো বন্ধুরা, তোমরা তো আমাকে দেখছো যে আমি 5 মিনিট কি 10 মিনিট একটা তোমাদের কাছে ভিডিও দিই। 10 মিনিট 11 সেকেন্ড, 10 মিনিট 12 সেকেন্ড। তো একটা করে ভিডিও দিই। তার আগেও আমাকে সংসারে অনেক কাজ থাকে। তো সকাল থেকে রাত পর্যন্ত অনেকই কাজ থাকে। 2টো ছেলে, তোমরা তো জানোই আমার একটা ছেলে একটা মেয়ে। তাদের সময় খাওয়া দাওয়া, তাদেরকে সময় স্কুল পাঠানো, তারপর এই যে ছোট বড় মিলিয়ে 5টা মাতা রানী রয়েছে, তাদের দেখভাল করা, সকালে গোয়াল পরিষ্কার করা। যেহেতু 5টা গরু আছে, গোয়ালটা ভালো রকমই নোংরা হয়। 2 থেকে 3 বালতি গোবর ফেলতে হয়, সেটা একটা নির্দিষ্ট জায়গা রয়েছে ফেলার, সেইখানে ফেলে দিতে হয়। তারপর গোয়ালটাকে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করতে হয়। সকালের গায়ে ধুইতে হয়, গাইটা খুব তাড়াহুড়োর মধ্যেই ধুইতে হয়। কেন যে আমার বাবা সেন্টার যাবে আর বলে। ওইটা তোমাদের দাদা ভাই গায়ে ধোয়, ওই ভিডিওটা আর করা হয় না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যেই করতে হয়। তো তোমরা নিশ্চয়ই আমুল সেন্টারের নাম শুনেছো, সেই সেন্টারেই আমাদের সকালের দুধটা দেওয়া হয়। তারপর আবার বাবা, আমি, তোমাদের দাদা ভাই 3 জন মিলে মাঠেতে গরুগুলোকে বেঁধে দিই। আবার এখন তো গরম খুবই পড়ে গেছে, গরম 11:30 12টার মধ্যে গরুগুলোকে আবার তুলে দিতে হয় প্রচুর রোদের জন্যে। বাবাটা আমাদের তুলে দিই, কারণ সেই সময় তোমাদের দাদা ভাই দোকানে থাকে। ও দোকান থেকে 1:30 2টোর সময় আসে, ও এসেই একবার গোয়ালে চলে আসে। কারণ দুপুরবেলা যেহেতু আমরা গরুগুলোকে তুলে দিই, 11:30 12টার মধ্যে নোংরা খুবই করে ফেলে। তোমাদের দাদা ভাই আবার গোয়ালটা পরিষ্কার করে দেয়। আবার 3টা 3:30টার সময় আবার গরুগুলোকে একবার করে মাঠে সব দিয়ে দিই। কারণ তোমরা তো জানো আমার বাড়ি আর মাঠটা খুব দূরে নয়, একদমই কাছে। একদমই কাছে, মানে একদমই কাছে। এই দরজাটা খুলবো মাছ চলে আসবে। ওটা আমাদের খুবই সুবিধা, সেই জন্যই আমরা বার করে দিতে পারি খুব তাড়াতাড়ি আসতে। গঙ্গা দেখো বন্ধুরা, কথা বলতে বলতে অনেকটাই দুধ হয়ে গেল, এবার মা তো উঠেই পড়বে। তার মধ্যে যতটুকু সময় পাই তোমাদের সাথে একটু ভিডিও করার সুযোগ করে নিয়েছি। 5 মিনিট কি 10 মিনিটের একটা ভিডিও দেয়া, তোমরা সেই ভিডিওটাকে একটু মন দিয়ে দেখবে। ও একটা করে সবটাই দেখবে। সবটাই আমাদের বন্ধুরা সবাই দেখে। সবাই দেখো না? হ্যাঁ।
এইভাবেই চলছে, তোমরা পাশে থাকবে, সাপোর্ট করবে, আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবে। তাহলেই আমরা প্রচুর এগিয়ে উঠতে পারবো। দেখি মায়ের কাছে দুধ হয়েছে। দেখো বন্ধুরা, গঙ্গা লক্ষ্মীকে আদর করছিল, যেই ক্যামেরা আনলাম তখনই এই লক্ষ্মী মাথা তোল মাথা তোল, এই দেখো কত ভালো মেয়ে, মাথা তুলে দিল। এই দেখো ওইদিকে আবার ঘুরে গেল লক্ষ্মী, মনে হয় লজ্জা পেয়ে গেছে। এই দেখো মানে মা, আজকে গঙ্গা একটুও দুষ্টুমি করে না, অনেক তাড়াতাড়ি গায়ে দোয়াটাও পূরণ হয়েছে। গঙ্গা প্রত্যেকদিন দুষ্টুমি করবে নাকি? কালকে প্রচুর করেছিল। ও গঙ্গা, দেখো বন্ধুরা, অনেকটাই দুধ দিয়েছে, মা টেনে গায়ে দিয়েছে। উফ, কত লাজটা ঝাপটাচ্ছিস। এটা আশীর্বাদ করছিস গঙ্গা আমাকে? না, মাছি তাড়াচ্ছে। মাছি তাড়াচ্ছিস না আশীর্বাদই করছিস? কি রে? ও মা, বাছুরটাকে দাও গো, আর করতে হবে না, হুম, আর করুনি গো, বাছুরটাকে দিতে হবে। বাসিটা খাওয়া থাকবে না? হ্যাঁ, ঠিক বলেছিস, আর করবো না গঙ্গা। তাই জন্যই বলছে। দেখো বন্ধুরা, অনেকটাই মা দুধ নিয়ে ফেললো। না না, আছে মা এখনো, পেটে বেটির আছে। জন্য ঠিক রেখে দিয়েছে দুধ। আদা এইখানে, আদা এইখানে। এই যে লক্ষ্মীকে এবার মা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে গলার দড়িটা কি বেশ বলার, এইটা ভুলে গেলাম। খুলে দে। হ্যাঁ, খুলে দেবে। থ্যাংক ইউ মা বলার জন্য। মা এবার এই গলার দড়িটা খুলে দিল। রানী কি আজকে আসবে না এখন? ও এখন যা খেতে মরতো, মনে সেদিনকারের মতন পেটটা ভালো দাবা করবে। এই যে লক্ষ্মী খাচ্ছে দুধু। রানী, এ রানী আয়, আয় বাড়ি আয়, রানী আয়, মাথা তুলেছিল, রানী, ঘুরে ঘুরে দেখছে কোথায় রাখছে আমাকে। এ রানী আয়, আয় আয়, এখন খাচ্ছে মা। আয় রানী আয়, দেখো আমাদের দিকে দেখলো। রানী আয়, চলে আয়, আয় বাড়ি আয়। বন্ধুরা, রানীকে তো অনেকক্ষণই থাকলাম, কিন্তু রানী তো আসলো না। আর যেই কথাটা তোমাদেরকে বলছিলাম যে প্রথমে লাস্টটা বলবো, সেইটা হলো তোমাদের ভালোবাসায় ও তোমাদের আশীর্বাদে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। ওই জন্য আজকে আমি প্রচুর খুশি। জানো বন্ধুরা, কালকে হয়েছিল, কিন্তু এটা বাবাকে আমি বলেছি কেক আনতে, কিন্তু বাবা বলে হ্যাঁ আনবো। আমি কি জানি বাবা, বাবা দিকে কানবে। আমি বলছি বাবা এইটা কি করে কাটবো, কেক বাবুজি কেক তো কাটা যায় না। বাবা বললো কাটার কি দরকার, কামড়ে কামড়ে খাবি। আমি এত ফানি হয়ে গেছিল, বাবা পুরো আমাকে হাসিয়েই ফেলেছিল। ও এইখানে একটা ছোট্ট ব্লগটা শেষ করলাম। ও টাটা।